এটা আমি ছোটবেলায় বাবার কাছে শিখেছিলাম। 27 এর চেয়ে বেশি নয়, দেখতে ডাগর ডুগরটা, কিন্তু বয়স বেশি না। কিন্তু আমি দেখতে পাতলা, মনে হয় যেন আমার বয়সটা অনেকটাই। 1983-তে আমার জন্ম, 23 বছর হয়ে গেল আমার কীর্তন জগৎ। তার আগে ছোটবেলায় মায়ের কাছে বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখতাম। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে যা, দিনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। ও গো আমার বিয়ের বরযাত্রী যারা, ওরে তারা সবাই গামছা পরা, আবার মাথায় বোঝা কাঁধে কোদাল, মাথায় বোঝা কাঁধে কোদাল। সবাই বলছে একটা হরিবোল, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফুটাবে গুরু আমার ফুল। বিয়ের ভাবনা ভেবে ভেবে, বিয়ের ভাবনা ভেবে ভেবে পেকে গেছে মাথার চুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। আমার সময় বয়সী যারা, ওরে 6টি ছেলের বাবা তারা, মনরে ও আমার সমবয়সী যারা, 6 ছেলের বাপ হলো তারা। আপনারা খারাপ ভাববে না, 6টা ছেলে। আপনাদের কটা করে ছেলে? কটা ছেলে আপনার? দুটো। মিথ্যে কথা। বুকে হাত দিয়ে বলুন কটা ছেলে বলুন। একটা ছেলে একটি মেয়ে। এরা এই জগতে। আপনার জগতে কটা আপনি জানেন না? না বুঝেননি? আচ্ছা বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকের 6টি ছেলে। কাম কোদ লোভে মোহ মদ মাশ্চর্য, এদের ছেড়ে আছে নাকি? এদের ছেড়ে থাকতে পারবো কি? ওরে আমার সময় বয়সী যারা, 6 ছেলের বাপ হলো তারা। আমি বোঝা কপাল পোড়া, আমি বোঝা কপাল পোড়া, আই বুড়োতে পাগলো চুল, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল। আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। আমার বিয়ের বাসর জানি, ওরে আগুন দিয়ে ঘেরা তখনই, মনরে ও মনম। আমার বিয়ের বাসর জানি, আগুন দিয়ে ঘেরা মানি, ওরে বাসর ঘরে একা আমি, আসর ঘরে একা আমি, সবাই বলবে হরি বল, কবে ফুটবে গুরু আমার বিয়ের ফুল। আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। অদমে প্রহ্লাদ যে কাঁদছে বসি, কবে বাজবে কানাইর বাঁশি। আহা, বাজলে বাঁশি যেতে হবে, আরে বাজলে বাঁশি যেতে হবে। এ জীবনে করে গেলাম কত ভুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল, কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল। এই রাম তুই কি দিবি বিয়েতে আমার মায়ের সাধ্যেতে? আমি দধি দেব, দধি দেব, আমি দধি দেব, দধি দেব। ও গো গুরুদেব, ও গো গুরু দেব, আমি দধি দেব,
দেব দধি দেব। আনন্দেতে গুরুদেবের কাজ হইতে ঘরে ফিরে এলো, মায়ের কাছে আসিয়া দেখো যতনে কহিল, দধির কথা শুনতে পাইয়া মারিল তাহারে, পিছদেশ থেকে রক্ত দেখো ঝরে ঝরে পড়ে। কাঁদিতে কাঁদিতে দেখো বনেতে আসিলা, গলায় দড়ি ফাঁসি লইয়া মরিবে বলিলা, এন সময় মধুসূদন দেখিতে পাইল। এই, এই! দাঁড়া, একদম বুকস্টুমি কাজ করবি না, এদিকে আয়। দড়ি খুলে রাম আমার দাদার কাছে গেল, মা মেরেছে, যদি তোরে এত দুঃখ হয়, তুই যদি আত্মহাতি করতে যাস, তাহলে আমার মতো যদি তোকে মা বাড়ি থেকে বের করে দিত, আর যদি বলতো কোনোদিন বাড়ি আসবি না, তুই কি করতিস? আরে কি করতিস? মা সন্তানকে শাসন করে কেন জানিস? কেন? তাকে মানুষের মতো মানুষ করবে বলে। যে মা তার সন্তানকে শাসন করে না, সোহাগ করে না, সেই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হয় না। আজ সভ্যতার ভারতবর্ষের বুকে জম্বুদ্বীপে পশ্চিম বাংলায় গ্রামটার নাম জানো? এই গ্রামটার নাম হাতামারি গ্রামে, থানা ক্যানিং। ক্যানিং তো ক্যানিং থানার অন্তর্গত হাতামারি গ্রামে এক পুলিশ অফিসারের বাড়িতে যে বসেছে হরিনামের মেলা। আপনারা কত ভাগ্যবান, মা বাবা ছোটবেলায় শাসন করেছিল বলে আজকে শুনতে পাচ্ছেন ভগবানের কৃষ্ণ গুণ গান। মা যদি ছোটবেলায় ছোট্ট বালিশটা নাকে চাপিয়ে দিত, কি হতো? একদম ফুলে ঢাইস, তাহলে আর হরিনাম শোনা যেত? দোলনাতে দোলায় কোথায় গেলে চলে, আমার গর্ভধারিণী মায়া মা, ও গো মায়া মা, গর্ভধারিণী মায়া মা। ভাই, তোকে মা মেরেছে, তুই গুরুদেবের বাড়িতে দধি নিয়ে যাবি বলে? হ্যাঁ দাদা। কিন্তু দাদা তুই জানলি কি করে? আমায় খবর দিয়েছে মা, তুই আসার আগে মা বলেছে এই নে দধির ভাণ্ড, যা গুরুর বাড়িতে। দধির ছোট্ট ভাণ্ড দিল রামের হাতেতে। রাম বলে, ওগো দাদা বহুজন খাবে, এইটুকু দধিতে বলো কি বা হবে? মধুসূদন বলে, ভাই রে, যতই কাটবি ততই বাড়বে, ভাঁড় হবে না শেষ। যেদিন হয়ে যাবে ভাঁড় শেষ, সবাই যাবে পরপারের দেশ। আমি তো একদিন তেল ভরি এই গাড়িতে, 100 বছর গাড়ি চলে নিরানন্দেতে। হ্যাঁ কি গো, ভগবান একবার তেল ভরে দেয় এই গাড়িতে, চলে যায়, আর বিলম্ব করিস না। কিন্তু যখন ওখানে গেল, গুরুদেবে দধির ভাণ্ড দেখে মারলো। মার খেতে খেতে দেখো কাঁদিতে কাঁদিতে পুনরায় বনে আসি, বসে বৃক্ষ তলাতে। তা দেখি মধুসূদন কাঁদিতে লাগিল, গুরু তোকে পুনরায় মেরেছে, শুনিলাম ভালো, আয় আয় আমার কোলে, ওরে আমার ভাই। তখনই আমার কেঁদে বলে, শোনো বলি তাই, ওরে দাদা তুই যে এত কিছু করলি, কে বা বলে তোরে? আমাকে মেরেছে গুরু, তুই জানলি কেমন করে? আহা, বল না দাদা তুই কে, দেখা তোর রূপ খানি,
শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখালেন তখনই রামকে কোলে নিয়ে বলে, ওরে আমার ছোট্ট রাম, শাস্ত্র পড়লে কোনোদিন পাবি না ভগবান। দেখেছো, জ্ঞান চিত্ত হয় যার অহংকার আসে রে, আর ভক্তি প্রেমী বিশ্বাস যার মনে, সে পায় বারে বারে আমারে। এই তো সেই ভক্ত ভগবান মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরি, নামের লহরি। পূর্ণিত বদন ভরে আশীর্বাদ করে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি। ওটা হবে না, একদম না। আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। কাল অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, আমি শুধু দায়িত্ববোধে আছি বলে বাধ্য হয়ে আমি সকালবেলায় ফোন করেছি স্যারকে, স্যার আমি তো অসুস্থ, আপনি একটু আমাকে ছুটি দেন না, আমি 2 দিন রেস্ট নেব। বলছে বাবা আমার তো সবাই জানে তুমি আসবে বলে, তুমি একটু এসো বাবা। তাই আমি এসেছি, পিঞ্জর খুলে দিয়েছি। গানটা কত ওপরে জানেন তো? তাহলে আমাকে যদি আপনারা রিকোয়েস্ট করেন, আমি মানে সত্যি ঠাসে দাঁড়িয়ে আছি, মাথা দুটো টকটক করছে, শুধু রক্তের মতো ফুটছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যদি বেঁচে থাকি আবার তো দেখা হবে, আমি গিয়ে আপনাদের শুনিয়ে যাব। দেখুন আমি এতক্ষণ গান গাইলাম, আর কি এই গানটা গাইতে পারতাম না? নিশ্চয়ই পারতাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমি পারছি না। হ্যাঁ, একটু মার্জনা করবেন। একটুখানি সানাই শোনাবো, মানে বেশিটা পারবো না, সানাই তো খুব ওপরে। বিদায় নেব। সানাই বেজে উঠলো, উলুধ্বনি মঙ্গলধ্বনি বেজে উঠলো। রাম রাম আনন্দে ব্রজবাসীর ঘরে গেলেন ভিক্ষা করিবার তরে। গোবিন্দ সেবা দেবে বলে রাম ভিক্ষা করে সকলের দুয়ারে। ভিক্ষা দাও গো নগরবাসী বলে বারে বার, যে যেমন পেরেছে ভিক্ষা দেয় সমাচার। ভিক্ষা দাও গো মাসি পিসি সবার দুয়ারে, যে যেমন পেরেছে রামকে দিয়েছে এবারে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে, আমায় যেবা ভিক্ষা দেবে, আমায় যেবা ভিক্ষা দেবে, ও গো আমায় যেবা। বৈষ্ণবের বদনে কখনো নিন্দ ভাষা আসতে পারে না। আমাকে যদি কেউ বলে তুমি এত টাকা নিচ্ছ কেন, তুমি তো বৈষ্ণব, হ্যাঁ তুমি বলতে পারো, আমার তাতে কোনো দুঃখ নেই। কেন নেই? আমি নিচ্ছি বলেও আমাকে বলছে। কি আমি যদি না নিতাম তাহলে উনি কিন্তু আমাকে বলতে পারতেন না। বিদ্যাসাগর বলেছিলেন যে শোনো, এই ধরিত্রীর বুকে মানুষ যে বেশি উপকার করে তাকে আগে বেশি বদনাম নিতে হয়। আর একই সাথে মীরাবাই বলে দিল, বদনাম মেরে প্যার হ্যায় আর বদনাম মেরা শ্রুতি হ্যায় আর বদনাম মেরা প্রেম। বদনামে জেগে না গেলে কি আর ভালো জিনিসটা দেখা যায়? তাই কীর্তনিয়া যারা হবে, আমাকে কে কি বলল
সেটা লোকের কথা শুনে আমার হরিসভাকে গর্বিত করা উচিত নয়। আমার গর্বিত আমি তখনই যদি আমার কৃষ্ণের নাম শুনে কেউ কাঁদতে পারে, আমার গোবিন্দের কথা শুনে যদি কেউ চোখের জল বিনিষ্ট করতে পারে, সেটা হবে আমার কীর্তন, আর সেটা হবে আমার গর্ব। তা না হলে এ তার নিন্দা সে তার নিন্দা, এটা শোভাকৃত নয়। এটা একটা চ্যালেঞ্জ জায়গায় চলে যাওয়া। আর তাছাড়া বৈষ্ণব হতে গেলে শ্লোকটা আগে শিখতে হবে তো, আর তার মানে জানতে হবে। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরে। কীর্তনিয়া সাজবো, কীর্তনিয়া হব, অথচ আমার মুখের শ্রদ্ধাবাণী ভালো থাকবে না, আমার নয়নে জল থাকবে না, আমি দুটো ভালো কথা মানুষকে বলতে পারবো না। এটা কীর্তনিয়ার উপযুক্ত শিক্ষণ নয়। কীর্তন হচ্ছে প্রেমের রস। দেখো কি শোনালো না, তোমরা কথা বলছো বলে আমি তোমাদেরকে শোনাতে পারবো না। কাল তোমাদের মা বলে ডেকেছি, বললে তোরা রাগ করবি, কে কে পালাবি। আমাকে তো 4টার সময় দেওয়ার কথা ছিল, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 9টা। বুড়ো মানুষ 12টাই দিল, আমার দুঃখ ছিল না, দুটো খেয়ে দিয়ে উঠতাম। আমার কত ডিউটি করব। 4টার সময় দিলে সে গানের রেঞ্জ আলাদা পাবি, 9টার সময় দিলে তার আলাদা স্বাদ পাবি, 12টায় দিলেও তার আলাদা, কিন্তু ম্যানটা একটা। আমি তো 12টার সময় আর বিকেল 4টার মতো লাভ ঝাপ করে গাইবো না, কমিয়ে দেবো টেম্পার, কিন্তু টাকার এমন ঠিক থাকছে। এটাই সবাইকে বুঝতে হবে যে প্রহ্লাদকে যদি দেখতে হয় তাহলে সঠিক টাইমে দাও, তাহলে প্রহ্লাদ তার ঈশ্বরকে ডেকে ঠিক আপনাদের চরণে পৌঁছে যাবে। প্রত্যেকে একটা না মাইন্ড নিয়ে আর একটা ভালোবাসার অনুরাগ তৈরি করে নিয়ে সে পৃথিবীতে আসে, কিন্তু তার আসার টাইমটা যদি বিকল্প হয়ে যায় তো যে কোনো মানুষের মাইন্ডটা একটা ভেঙে যায়। চলো আস্তে আস্তে যাবো, আস্তে। হ্যাঁ, সে সরবে না, এ বলে তুই সর, তুই সর, তুই আগে এসে বস না, না তোর সেইটা যেন তার রেস্টি করা হয়ে আছে জায়গাটা। কেন তুই কি আগে আসতে বসতে পারিস না? সে বলে তুই সর, এটা আমার কিনা জায়গা। ঘটনাটা কি জানেন তো? আপনাদের ক্যানিং এ বাসটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই হুটপাট করে গিয়ে সিটে বসে যাচ্ছে। কোথায় যাবে? ধর্মতলায় যাবে। এখন ধর্মতলায় যাবে, তুমি কীর্তন কোন দিকে শুনতে বসেছো? না, এই তো কীর্তন শুনবে বলে বসেনি, সে তার সঙ্গে কথা বলবে বলে সেদিকে মুখ করেছে। ঠিক কিনা বল? একটু কথা বলবি? বল। মাইকের ফোন দেব, মাইকের ফোন দেব, একটু জোরে বলবি, আমি একটু রেস্ট নেব। নিতাই গৌর হরি বল। এখন দেখা গেল কি, ক্যানিং এ বাসটা ধর্মতলায় চলে যাওয়ার পরে যেই লোকটা সিটের জন্য মারামারি করেছিল ও বেটা আগে গিয়ে গেটের ধারে দাঁড়িয়ে আছে। কেন? এর উঠতেও আকপাক আর যেতেও আকপাক। এই আকপাক ব্যক্তিটা বাকি মাঝখানটা কেন আকপাক করলো না? এ তো আরাম করতে এসছে। গল্পগুলো জানো মা? এখন শীতের দিনে একটা ব্যাঙ, শোনো সবাই মিলে, শীতের দিনে একটা ব্যাঙ চুপটি করে কুয়োয় পড়ে থাকে, বর্ষাকাল হলে বৃষ্টি পেলে কোঁকা করে ডাকে। তা থেকে সন্তান সন্ততি উৎপাদনের পর লাফাইয়া লাফাইয়া যেতে দেখো কুয়ারও ভিতর। যেই কুয়োয় পড়ে গেছে, কুয়ো থেকে তো উঠতে পারছে না, তো তখন কিন্তু সে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি আমাকে একটু উদ্ধার করো না গো, কি ঠান্ডা। সত্যি সত্যি শীতের দিনে কুয়োর জল একটু বেশি ঠান্ডা হয়। তা এখন কুয়োর জলে পড়ে খুব ঠান্ডা, আর থাকতে পারছে না। তো যেই গোবিন্দকে ডাকছে, গোবিন্দ ওখানে একটা লোক পাঠিয়ে ওই কুয়োর জল আনতে গিয়ে যখন ব্যাঙ পড়েছে, তাহলে কুয়ো যদি ব্যাঙ পড়ে থাকে কেউ কুয়োর জল খাবে?
তাহলে সে কি করলো, ব্যাঙটাকে উদ্ধার করলো। এখন ব্যাঙ নাচতে 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 চলে যাচ্ছে, বলে ঠাকুর এত ঠান্ডা, একটু কি কোথাও তোমার জন্য গরম তুমি আমার জন্য রাখোনি। এখন লাফ দিতে দিতে যাচ্ছে। এখন এক বাবাজি গল্পটা শুনে নাও, তারপর তোমরা কথা বলবে, এইটা একটু মনোযোগে শুনে নাও। এখন ব্যাঙটা লাফ দিতে দিতে যাচ্ছে। এখন দৈবাদক্রমে এক বাবাজি, তিনি গরম জল ছাড়া স্নান করেন না। তিনি হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়ে পাতা পুঁতি আনতে গেছে, দিয়ে জ্বালাবে। হেন সময় কি হলো, ওই ব্যাঙটা ওই হাঁড়ির মধ্যেই পড়ে গেছে। আর পড়ে যাওয়াতেই এখন বাবাজি কি করলো না, বাবাজি দেখলো যে আমি যদি পাতা পুঁতি লাগাই তাহলে এই পাতা পুঁতির নোংরাগুলো এসে হাঁড়িতে পড়বে, তাহলে জলটা কালি হয়ে যাবে, তাকে ঢাকনা দিয়ে দিই। কিন্তু ব্যাঙটা যে জলে পড়েছে এতটা লক্ষ্য করলো না, ঢাকা দিয়ে দিল, আর ব্যাঙটা জলের ভেতরে থেকে গেছে। আর ওই এখানে পাতা জ্বালানি দিচ্ছে, আর আস্তে আস্তে করে কিন্তু হাঁড়ি গরম হলো, উনুন গরম হলো, তারপরে জল গরম হতে শুরু করেছে। তখন ব্যাঙটা বলছে, হে গোবিন্দ, তুমি কত মহান, তুমি আমার আশা পূর্ণ করেছো, কি আরাম লাগেছে, এই যে মাঝখানটা আরাম লাগেছে, সিটে বসেই আছি, এই আরাম করতে করতে জল তো গরম হতেই আছে, জলের গরম আর কমে না। এই যত গরম হতেই আছে, ব্যাঙ তত ছটপট করছে, হতে হতে বেটা কি হলো, বেশি আরাম করলে তো ব্যারামে মরতে হবে। এই সংসার এটা হাঁড়ির রূপ, আর স্ত্রী পুত্র পরিজন এরা গরম জল। এই গরম জল থেকে যতটা দূরে থাকতে পারবেন ততক্ষণ আপনি লাস্টিং করতে পারবেন এবং গোবিন্দ ভজন করতে পারবেন। পাকাল মাছ দেখেছেন, পাকের ভেতরে থাকে, কাদা তার গায়ে লাগে মা, কিন্তু মানুষ ওই পাকাল মাছটাকে ধরতে গেলে তার সারা গায়ে কাদা লেগে যায়। ঠিক তদ্রূপই সংসারে থাকবো, ভজন সাধন করব, কিন্তু সংসার যেন আমাকে গ্রাস করতে না পারে। তাই সখী কে বা শোনাইল শ্যামনা, শ্যামনা কে বা শোনাইল, শ্যামনা শ্যামনা কে বা শোনাইল, শ্যামনা আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে সখী রে, সখী আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করিছে পরাণ, সখী কে বা শোনালো শ্যামনা, শ্যামনা কে বা শোনাইল, শ্যামনা শ্যামনা কে বা শোনাইল, শ্যামনা। রাধারানী কাঁদছে বসে বসে, কে শোনালি আমায়, কে শোনালি আমায়, কে শোনালি কে শোনালি, আমার প্রাণ বধুর
মধুর গীতি হরে কিশোনালি আমরা প্রত্যেকেই জানি গো, পৃথিবীতে যত দেব দেবী আছেন সর্বশ্রেষ্ঠ মান হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। তার মতো কেউ কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকবেন না। তিনি যে অষ্টসখীর শিরোমণি, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। আরেকবার শোনা না রে, ওরে আরেকবার শোনা না রে, ওরে আমার প্রিয় সখী, আর একবার শোনা না রে। ওরে ওরে আমার প্রিয় সখী, তুই আরেকবার শোনা না রে। আমার কৃষ্ণ নামে বড় ভালো লাগে রে, তুই আরেকবার শোনা না রে। ওরে আমার কৃষ্ণ নামে ভালো লাগে রে, আরেকবার শোনা না রে। জয় রাধে শ্রী রাধে বলে, আরেকবার শোনা না রে। জয় রাধে শ্রী রাধে বলে আরেকবার শোনা ও রাধে। শোনাও না রে। সখী শোনাইল কেবা শ্যাম নাম। আজকে আপনারাও যে কৃষ্ণ নাম শুনতে এসেছেন, কে শোনাবে আপনাদেরকে? সেটাও আমার সখী শোনাবে। সখী ভাব চিন্তন না আসলে কৃষ্ণ নাম বহির্প্রকাশ হয় না। সখী শব্দে নারী, নারী রূপ না ধারণ করলে, নম্রচিত্ত না হতে পারলে কৃষ্ণকে যে ভালোবাসা যায় না। কারণ কৃষ্ণের শরীর যে বড় কমলময়, আর কমল অঙ্গে সেবা করতে গেলে কমল করেরও প্রয়োজন হয় নাকি বাবা? পুরুষের দ্বারাই সেবা হবে? সেবা কার দ্বারাই হবে? নারীর দ্বারা। বলবে কেন? মোট মন্দিরে তো নারী নাই, সব বাবাজিরা সেবা করে। কি? কিন্তু ওরা দেখতে বাবাজি, ওরা সবাই কিন্তু নারী। এই সভাতে যারা হরিনাম শুনতে এসেছেন আর যিনারা কীর্তন করছেন, এরা প্রত্যেকেই নারী। এরা কেউ পুরুষ নয়। পুরুষ তো উনি, সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা শুধু নামে কয়েক ঘন্টার জন্য পুরুষ সেজেছি। কোথায়? আমরা 3 ঘন্টার যাত্রা মঞ্চে দেখেন না, গ্রিন রুমে কেউ খলনায়ক সেজেছে, কেউ নায়ক সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ চাকর সেজেছে, কেউ স্ত্রী সেজেছে, কেউ গার্লফ্রেন্ড সেজেছে, কেউ আবার পুত্র সেজেছে। ঠিক তদ্রূপই আজও এই সংসার একটা বিচিত্র গ্রিন রুম, আর গ্রিন রুমের বাইরেই হয় যাত্রার অভিনয়। তাতে কেউ বাবা সাজে, আয় ফোনটা দূরে করো, কি যন্ত্রণায় পড়েছি।
কেউ বাবা সাজে, কেউ পুত্র সাজে, কেউ মা সাজে। দেখবেন সাজাগুজাটা শেষ হয়ে গেলে ওই গ্রিন রুমটা ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে যেতে হয়, সেটা আবার নিজের পোশাকে। মানে আমি যেই পোশাকে গ্রিন রুমে ঢুকেছি আমাকে সেই পোশাকে বেরিয়ে যেতে হবে। কি ভুল বললাম? হ্যাঁ, একদিন মাটির ভিতরে হবে ঘর। ওরে মোনামা, কেন বাঁধছো দালান ঘর? মাটির ভিতরে যখন আমাদের ঘর হবে, আমরা কি পোশাক পরে মায়ের গর্ভ থেকে এসেছিলাম? মা আসেনি তো। বাবা আমরা যেদিন যাব পোশাক পরে যাব বাবা, কেউ যেতে পারবো না। এই তাই বিচিত্র সংসারের বিচিত্র অভিনয়ের ভালোবাসা। দা আমাকে, দা আমাকে, দা। এতগুলো মাটি গুটিয়ে কেন? মাটির দাম কম? আজকে তোর শুভ দিন রে ভাই, তোর আজ শেষ দিন। আবার কপাল তুলছো কেন? কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করিতেছে পরাণ। আধুনিক গান শুনবেন, পল্লী গীতি ভাটিয়ালি শুনবেন, হৃদয়ে আনন্দ চিত্ত লাভ করে। এগুলোকে নকল করা যায়, কিন্তু পদাবলীকে নকল করা যাবে না। আজকে যিনি পদটি লিখলেন বা যিনি গাইলেন, এই পদকর্তা হচ্ছে কবি চণ্ডীদাস ঠাকুর। আজকে সব মালাগুলোর পর জয় রাধেশ্বর। আজের একটা ভালো দিন বলবো? হ্যাঁ বলে দাও। হাসছিস কেন? হ্যাঁ, আমাদের শম্ভু খড়া, শম্ভু খড়া, শম্ভু খড়া মানে আপনাদের জগতে একজন আমাদের খুব প্রিয় কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া মহাশয় আছেন না, তিনার ছোট ভাই। শম্ভু খড়া, শম্ভু খড়া। দাও, ছেড়ে দাও। তুমি চোখ বন্ধ করো। আরে চোখ বন্ধ করো। কই চোখ বন্ধ করো। আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আমার কানের ভিতরে দিয়া পশিল রে, কানের ভিতর দিয়া মরম পশিল রে, কানের ভিতর দিয়া মরমে পশিল রে। সখী যেন আকুল করি সে পরাণ, পরাণ পরাণ কে বা শোনালো শ্যামনা। ওরে সখী রে, সখী রে, কে বা শোনালো শ্যামনা। এ নামে কত
জাদু আছে, এ নামে কত জাদু আছে। আয়না সখী আর একবার বলে যান না, নামে কত জাদু আছে। তাই নামে ভালো লাগে বলে সবাই শুনতে আসে, নামে কত জাদু আছে। আসে। যদি কেউ বলে আমি গান শুনতে আসিনি, প্রহ্লাদকে দেখতে এসেছি, ভুল। আরে আমি ওই একজন রক্ত মাংসে গড়া, একদিন গলিয়া পচিয়া যাবে। আমারে দেখিয়া তোমার নয়ন দুটি বলো কেন খারাপ করে যাবে। একবার তারে দেখো ভাই, তার নাম শোনা চাই, তবে জীবন হইবে আমাদের ধন্য। যার নাম শুনিলে, যার গীত গাইলে পাইবি পরমানন্দ। দ্বিজ চণ্ডী দাসে ভনে ও গয়ল সাজনী, কি করিতে জগতে আসি, এত এত করে ডাকি গো তোমায়, কেন শুনি না শ্যামের বাঁশি, কেন আর শুনি না, আর শুনি না, আর শুনি না, আর শুনি না, আরে আর শুনি না, আর শুনি না। ওগো ব্রজধামে, ব্রজধামে আমার কালো সোনার মোহনবাসী, আরে ব্রজধামে, ব্রজধামে কালো সোনার মোহনবাসী। আরে ব্রজধামে, ব্রজধামে কালো সোনার মোহনবাসী। আরে ব্রজধামে, ব্রজধামে কালো সোনার মোহনবাসী। ব্রজধামে, 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 ব্রজধামে। ভগবানের নাম শোনার জন্য ভগবানের প্রিয়জন পাগল হয়ে গেছে, কিন্তু আমরা হতে পারছি না। তার কারণ আমাদের দুর্বলতা আছে বলে। ভগবান দ্বারকায় থেকে যদি রাধারানীকে দর্শন দিতে স্বপ্নাবেশে আসতে পারতেন, তাহলে আমরা এত 24 পরগনার বুকে এত হরি সংকীর্তন শুনতেছি, আমরা কেন পাই না বলতে পারেন? এর দুর্বলতা আমাদের দুজনের, এক শ্রোতার এক বক্তার। বলবে কি করে বাবা? যেমন আপনারাও নিষ্ঠায় নাই, আর যারা গান গাইছে তারাও নিষ্ঠায় নাই। কি ভুল না ঠিক? আপনারাও যদি মাছ মাংস খেয়ে গান শুনতে আসে, আর এরাও প্রতিদিন ডাল কুমড়া ঘ্যাট কত খাবে, এদের তো ইচ্ছা একটু যেখানে সেখানে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া। তাহলে ফলটা পাবো কি করে? তাহলে ফলটা কে পেয়েছিল আর ফলটা কাকে কে দিয়েছিল, এটা আগে শুনে নিতে হবে। ফল দিয়েছিল ব্যাসদেবের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। কাকে দিয়েছিলেন? পাণ্ডু পুত্র পরীক্ষিত মহারাজকে। ভক্ত পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়া করতে গিয়ে, কি বনে বিচরণ করতে গিয়ে তিনি কি করলেন না, শ্রমিক মুনির আশ্রমে গেলেন। আর সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে তিনি জল চেয়েছিলেন। আর জল চাইতে গিয়ে কি দেখলেন জানেন? কতবার মুনিকে ডাকলো, মুনি তো একটু জল দিল না। তা তখনই শ্রমিক মুনির আশ্রমে থেকে পালিয়ে যাওয়ার সময় পরীক্ষিতের ক্রোধ হয়েছিল। আর এটাও কিন্তু অন্য একজন ব্যক্তি পরীক্ষিতকে করিয়েছিল, কিন্তু পরীক্ষিতের শাস্ত্র মতে দেখা গেছে যে তার মধ্যে কোনো ক্রোধ আকর ছিল না। তো তখনই পরীক্ষিত মহারাজ কার শরণাপন্ন হয়েছিল না, পরীক্ষিতের মধ্যে একজন ব্যক্তি তাকে প্রথমেই দর্শন করেছিল, যার নাম হলো কলি মহারাজ। এই কলি মহারাজ কি করলেন
না, কলি মহারাজ সর্বপ্রথমে এসে ভগবত চিন্তায় চিন্তিত মানুষটাকে আকর্ষণ করলেন। পরীক্ষিত মহারাজকে বলে উঠলেন, ওগো রাজন, আমার মনে একটি বড় আশা জেগেছে, আমাকে তো আপনি কোনো জায়গায় ঠাঁই দেন না, মাত্র 5টা জায়গায় একটু ঠাঁই দেন না। পরীক্ষিত মহারাজ বলছে, তুমি কে? না, আমি কলি। বেশ তো, তাহলে তুমি কোন কোন জায়গা চাইছো আগে বলো দেখি, শুনি, তাহলে আমি তোমাকে দেব। বলছে, যেখানে মিথ্যা কথা না, এটা আমি তোমাকে দিতে পারবো। বাহ, গল্পগুলো শুনুন, তারপরে আপনারা গল্প করবেন। এইগুলো শুনুন, কারণ আপনাদের এখনো হরিনাম শোনার সেই বয়স হয়নি। সেই বয়স হলে কিন্তু আগের দিকে বসে বসে দাঁত পাঠাতেন না, শুনতেন আর কানতেন। ওই যে বললাম না, বাগান ভর্তি করে কি লাভ হবে? ফুল যদি গোবিন্দ চরণে না গেল, তাহলে ফুল চাষ করে লাভ কি হলো? কি আপনারা যদি বলতে যান, তাহলে লক্ষ 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 টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেলের দরকার ছিল না, এত লাইটের দরকার ছিল না, এত হ্যান্ডবিল ছড়ানোর দরকার ছিল না, এত ভক্তকে ডাকারও দরকার ছিল না, এত সুন্দর সাউন্ড আনার দরকার ছিল না, এত ইউটিউব আনার দরকার ছিল না। আমরা এই তো নিজেরাই কীর্তন করতে জানি, তাহলে আর আমাদেরও না ডাকতে হতো কি বাবা? আমি কিন্তু এখানে এই কথা বলতে আসিনি যে কে কি ডিম খায়, কাঁকড়া খায়, কে কত টাকা নেয়, এটা বলতে আসছি। যে কোন রাজনীতিকে আপনারা ভোট দেবেন, একে ভোট দিলে আপনার জয় হবে, এতে আমার ফায়দা কি হবে? আমাকে ডেকেছেন হরি কথা শুনবেন বলে নাকি বাবা? তাহলে আমার কাজ কি? আপনাকে উদ্ধার করা। আর আপনারা যদি এসে এত গল্প বিচলিত হয়ে যান, তাহলে হরি কথার আসরে এসে লাভটা কি বলুন মা? আমি তো আপনাকে বলতে পারবো না এখান থেকে দূর হয়ে যা, শুধু বলবো না হয় আমি একটু চেপে চেপে পালিয়ে যাব। কারণ দেখো, আমিও রক্ত মাংসে গড়া মানুষ। আপনারা যদি আমার আগের দিকে বিচলিতভাবে কথাবার্তা বলেন, আমি কিন্তু চঞ্চল হয়ে যাব। আমি তো আর একটা চকার বাক্স নয় যে সুইচ দাবিয়ে দিলে, রিমোট টিপে দিলে শুধু মারামারি হবে, মিঠুন চক্রবর্তী মারামারি। তবে কৃষ্ণ নাম ধৈর্য ধরে শুনতে হয়। তাহলে কলি জায়গা চাইলো কটি? 5টি। তার মধ্যে একটি হলো মিথ্যা কথা, 2টি হলো পরকীয়া শোনা, 3টে হলো পরনারী হরণ, 4র্থ হলো সুরা, 5ম হলো পাশাকাঠি খেলা। এই 5টি জায়গা কলি মহারাজ চাইতে এখন দিয়েই দিল। পরীক্ষিত বলে, তুমি 5টা জায়গা নাও, পরশোনা। কিন্তু যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে বলেছিল, এই রাজকোষের বাইরে যখন তুই যাবি, তুই এই রাজমুকুটটা দাদু ভাই খুলে রেখে, কারণ এটা আমাদের নিজের টাকার সোনা নয়। বাহ, এই জন্য শাস্ত্র পড়তে হয় আর শাস্ত্র কথা বলতে হয়। আমাকে তো অনেকে অনেক কথা বলে, ওর গলার দৌড় আছে বলে ছুটে যায়, ও শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানেনি। আমি কি তাকে বলবো তুই কি জানিস? বলবো? আমি বলবো, ভাই রে, ভগবান তোকে মঙ্গল করুক, তুই আরো ভালো করে শিখ। আমি তো শিখতে পারলাম না, তুই যদি শিখে বলিস, এটা আমাদের গর্ব। কি সকল যদি মাস্টার হবি, তাহলে তোর চাটাকে বয়ে কেয়ারটেকার কে সাজবে? তোরা বড় হ, আমি না হয় তোদের চা কাপটা ধুয়ে নিয়ে যাবো। সাধু কখনো, বৈষ্ণব কখনো কারোর সঙ্গে বিতর্কতায় জড়িয়ে যায় না। শুনেছেন আমি কারো নিন্দা করি? শুনেছেন ও কতটুকু জানে, আমি কতটুকু জানি? আরে কৃষ্ণ নামের মহাসমুদ্র, সেটা একটা ছোট্ট ডিঙি নৌকো হয়ে সমুদ্রের সঙ্গে তুলনা করা যায়? এক ঢেউতে কোথায় ডুবে যাব, সারা ডুবুরি গিয়েও আমাকে খুঁজে পাবে না। অতই আমার কি দরকার? শুধু আমি এটা জানবো, হে বাসুদেব, আমি তোমার নাম গাইতে গাইতে কাঁদতে পারবো তো? আর ভক্তকে তোমার নয়ন জলে ডোবাতে পারবো তো? তবেই তো আমার সার্থক হবে জীবন। আর যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতো কীর্তনিয়ার হাতে এতগুলো টাকা তুলে দেবে, তার জীবনটা, তার বাস্তুটা ধন্য হবে তো? এটাই গৌর হরিব।
তাহলে পরকীয়া শোনা। পরীক্ষিতের মাথায় তো মুকুট ছিল, ওই যখনই জল দিল না তখনই পরীক্ষিতের মাথা থেকে একটা সাপ হয়ে গেল। আর সেই সাপ প্রধান্বিত হইয়া কে যেন বলে, কি গো তোমাকে জল দিল না, তুমি মন্ত্রী কোনো সাজা দেবে না? দেখে একটা মৃত সর্প পড়ে আছে, সঙ্গে সঙ্গে তুম থেকে তীর বান একটা টেনে কাই করে নিয়ে মুনির গলায় দিয়ে দিল। আর গলায় দিয়ে রাজা ঘোড়ার পিঠে চলে যাচ্ছে রাজকক্ষ কুঠিরে। এন সময় কলি মহারাজ আবার বাচ্চা ছেলে সেজে শ্রমিকের পুত্রের কাছে চলে গেল, সিংহীর কাছে গিয়ে বলছে, মুনিবর আপনি এখানে সূর্যদেবকে জল দিচ্ছেন আর ওদিকে আপনার বাবার গলায় মৃত সর্প দিয়ে পরীক্ষিত পালাচ্ছে, এর বিধান কিছু করবেন না? শ্রমিকের পুত্র সিংহী কিছু না জেনে তিনি অভিশাপ করে দিলেন, ওরে মূঢ় রাজা, তুই আজকে না জেনে না শুনে মুনির প্রতি যে অপরাধ করলি, আমি তোকে অভিশাপ করলাম, এই 7 দিনের মধ্যে তোকে দক্ষ দংশনেই মৃত্যু হবে। কিন্তু রাজকোষে যখন ঢুকে গেলেন, কলি তো পালিয়ে গেলে রাজকোষে সে ঢুকতে পারবে না, রাজকোষের বাইরে যুদ্ধ হবে। তদ্রূপী যখন রাজকোষে ঢুকে গেল তখন রাজার মনে একটা চেতনা আসলো, আমি বোধহয় একটা ভুল কাজ করে এসেছি। দেখো, অনুশোচনার চেতনার মুকুটটা খুলে দিয়ে পরীক্ষিত মহারাজ আবার ছুটছে হেঁটে হেঁটে মুনির কাছে ক্ষমা চাইবে বলে। কিন্তু তার আগে যখন শ্রমিকের পুত্র সিংহী এসে দেখে, তখন শ্রমিকের ঘুম ভেঙে গেছে। তখন বলছে, বাবা তোমার গলায় যে সাপ দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। শ্রমিক বলছে, বাহ, হ্যাঁ রে পুত্র, বাবা যদি বৃদ্ধ হয়, কি সুন্দর কথা, দেখো ভাগবত, বাবা যদি বৃদ্ধ হয় তবু সে বাবা, কাজ করতে না পারলে বাড়ির মধ্যে বসে থাকলো ঘরের একটা জ্যোতি হয় রে। কিন্তু তুই যে এই রাজ্যের পিতাকে অভিশাপ করলি, যে সংসারে বাবা থাকে না, মা থাকে না, যে সারাটা জীবন মায়ের জন্য অন্বেষণ করতে থাকে, যে সদা মা মা বলে কেঁদে বেড়ায়, খুঁজে বেড়ায়, তুই কি তার যন্ত্রণা বুঝবি বাবা? ছুটে যা, এই অভিশাপ ফিরিয়ে নে, আর না হলে পরীক্ষিতকে বলে আয় যে আমি তোমাকে অভিশাপ করেছি। পিতার কথা মতো সিংহী ছুটেছে পরীক্ষিতের কাছে, আর পরীক্ষিত ছুটেছে মুনির কাছে। মাঝপথে দেখা হয়ে গেল, যে রাতা এত ক্রোধানশালী হয়, প্রভাবশালী হয়, সেই রাজা লুটিয়ে পড়ল সিংহীর চরণে। আমি অজ্ঞানে তোমার বাবার গলায় সাপ দিয়েছি, জানি না আমি ক্রোধ বসে কি ভুল করে ফেলেছি। যেই মুনিরা গোবিন্দের চরণ সেবা করে, যেই মুনিদের জন্য আকাশে চন্দ্র সূর্য উদিত হয়, আজকে আমি সেই মুনির গলায় সামান্য জল পিপাসার নিবারণ নিত্য না করতে পারিয়া